পিৎজাটা সচরাচর চুলায় তৈরি করা হয় না, কিন্তু আজকে আমি গ্যাস ওভেনে মানে গ্যাসের চুলায় এই পিৎজাটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে পাশে থাকবেন। আর এই পিৎজাতে একটা জিনিস মিসিং আছে, সেই মিসিংটা কি সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আর দেরি কেন, চলুন চলে যাই পিৎজার ডো তৈরি করতে। প্রথমে পিৎজার ডো তৈরি করে নিতে আমি এখানে নিয়েছি 1 কাপ হালকা গরম কুসুম গরম দুধ, লবণ, চিনি 2 টেবিল চামচ, ইস্ট নিয়েছি 1 টেবিল চামচ, অ্যাক্টিভিস্ট, দুধ নিয়েছি 1 কাপ, লাগলে পরে আর একটু দেওয়া যাবে। এখানে ময়দা নিয়েছি বসুন্ধরা। প্রথমে ইস্টগুলো একটা পাত্রে দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেব সেখানে 2 কাপ ময়দা। আপনারা ইচ্ছা করলে এটা আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন, সমস্যা নেই। এখন দিয়ে দেব লবণ। লবণটা আপনারা স্বাদ মতো দিবেন। আর চিনি 2 টেবিল চামচ। চিনিটা যদি আপনারা স্বাদ অনুযায়ী দিবেন, তাও আমি হালকা মিষ্টি হওয়ার জন্য দিয়েছি। এখন হালকা গরম দুধ দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিব। আপনারা যদি এখানে পাউডার মিল্ক ইউজ করেন তাহলে 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিবেন, আর নর্মাল গরম পানি দিয়ে এটা মাখবেন। আমি যেহেতু পাউডার মিল্ক ইউজ করিনি, সেহেতু লিকুইড দুধ দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি। কুসুম গরম পানি বা দুধ দিলে ইস্টটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। এভাবে ভালো করে আমি অনেকক্ষণ ধরে ডোটা মতে নিব। তারপরে হাতে কিছুটা তেল নিয়ে ডোটা আরও কিছুক্ষণ মেখে আর ভালো করে মেখে নিচ্ছি। এটা যত মাখবেন ততই পিৎজাটা সুন্দর হবে। তারপর আমি একটা ঢাকনাওয়ালা বক্সে এটা রেখে দেবো একটু গরম জায়গায়। এটা ফুলে ডবল হয়ে যাবে। আপনারা ইচ্ছে করলে ঘন্টাখানেক বা 2 ঘন্টাও রাখতে পারেন। এখানে আমি কিছু মুরগির বুকের পিস নিয়ে চিকন করে কেটে নিয়েছি, সয়া সস দিয়ে মেখে নিলাম। এখন কিছুটা মশলা ইউজ করব, আদা রসুন পেস্ট আর মরিচের গুঁড়া, শুকনো লাল মরিচের গুঁড়া, আর কিছু গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণের জন্য। হাতে সময় না থাকলে সাথে সাথে করতে পারবেন। চুলায় পাত্র বসিয়ে দিলাম। এখানে অল্প একটু তেল দিয়েছি, দেখতে পাচ্ছেন। এই তেলের মাঝে আমি এখন চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। এখানে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। মুরগির মাংস থেকেই পানি বের হয়ে এটা সিদ্ধ হয়ে যাবে, যেহেতু এটা ম্যারিনেট করে রেখেছিলাম ঘন্টাখানেক। এখন ঢাকনা দিয়ে ডেকে দেব। কিছুক্ষণ পর দেখুন মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে। মাংসটা সিদ্ধ হলে আমি এটা উঠিয়ে নেব একটা বাটিতে। আমার চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এখন ডোটা দেখছেন ফুলে ডবল হয়ে গিয়েছে। এখন এই ডো থেকে বাতাসটা বের করে আবার কিছুক্ষণ ভালো করে মতে নিচ্ছি। এখান থেকে আমি যেহেতু 2 কাপ, আমি অর্ধেকটা নিয়ে নেব পিৎজা তৈরি করতে, আর অর্ধেকটা দিয়ে আমি অন্য কিছু তৈরি করে নেব। এভাবে ভালো করে একটু ঘুরিয়ে হালকা ময়দা ছিটিয়ে আমি এটা একটা পাতলা রুটির মতো বেলে নেব। আমি চেষ্টা করি সহজভাবে আপনাদের মাঝে রেসিপিগুলো শেয়ার করার জন্য। দেখতে পাচ্ছেন রুটির কতটুকু পাতলা করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন একটা ননস্টিকের ফ্রাই প্যানে আমি
এই রুটিটা দিয়ে একটু হাত দিয়ে সমান করে নিচ্ছি এবং একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে এভাবে ছিদ্র করে দিচ্ছি যাতে পিৎজাটা বেশি ফুলে না ওঠে। এভাবে দিয়ে ছিদ্র করে নিচ্ছি। এখন হাতের সাথে আমি রুটির কাছাটা একটু মুড়িয়ে দিচ্ছি আসলে দেখার সৌন্দর্যের জন্য। এখন এর মাঝে আমি পিৎজার ফিলআপটা করে নিব। পিৎজা সস দিয়ে দিলাম। টিভিটির কথা বলছিলাম, খুব সহজভাবে আমি আপনাদের মাঝে রেসিপিগুলো উপস্থাপন করার চেষ্টা করি, কারণ আমাদের ঘরে যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে যেন আমরা রেসিপিগুলো তৈরি করে নিতে পারি। এখানে আমি মজরেলা চিজ দিয়ে দিচ্ছি। মজরেলা চিজটা আপনাদের রুচি অনুযায়ী দিবেন, কে কতটুকু খেতে পছন্দ করেন। চিকেনগুলো বিছিয়ে দিলাম। হঠাৎ পিৎজা খেতে মন চাইলে আপনারা এভাবে সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন। দু একটা উপকরণ মিসিং হলেও কোনো সমস্যা নেই, আসলে স্বাদটাই আসল। কিছু পেঁয়াজ কাটা এভাবে ছড়িয়ে দিচ্ছি। আসলে মানুষের কী জন্য রান্না করছেন, মনের ভালোবাসা মিশিয়ে যদি কোনো কিছু তৈরি করেন এমনিতে স্বাদটা চলে আসে। এখন কিছু মরিচ ছিটিয়ে দিয়ে পিৎজা আরও কিছু মজরেলা চিজ দিয়ে ছিটিয়ে দিলাম, আর কিছু টমেটো সস আমি আবার উপর দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। আর পিৎজার অন্যতম আকর্ষণ অরিগেনো পাউডার, এটা না দিলে পিৎজার স্বাদটা বা পিৎজার যে একটা স্মেল সেটা আসবে না। আমি এখানে একটা বড় লোহার কড়াই বসিয়ে দিয়েছি, আর সেটার উপরে লোহার কড়াইটা আমি কিছুক্ষণ চুলায় তাপ দিয়ে নিয়েছি। এখন সেই ফ্রাই প্যানটা আমি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি 20 মিনিটের মতো এটাকে বেক করব। 20 মিনিট পর ফিরে আসলাম। দেখুন পিৎজার কালারটা কতটা সুন্দর হয়েছে। আর একটা টুথপিকের সাহায্যে আমি এভাবে চেক করে নিচ্ছি আমার পিৎজার রুটিটা পারফেক্ট হয়েছে কিনা। এখন পরিবেশনের পালা। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং ইয়ামি হয়েছে। তাহলে আজ এই পর্যন্ত ছিল আমার পিৎজার রেসিপি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে। সবাইকে আল্লাহ হাফেজ।